Daylight 2 শ্যামলপুর নামের সবুজে ঘেরা শান্ত গ্রামে থাকত ৯ বছরের একটি মিষ্টি মেয়ে তিলোত্তমা। সবাই তাকে ভালোবেসে তুলতুল বলে ডাকত। তার গায়ের রং উজ্জ্বল বমের মতো, চোখে সবসময় কৌতূহলের ঝিলিক, আর মুখে একচিলতে হাসি লেগেই থাকত। তুলতুলের সবচেয়ে প্রিয় জায়গা ছিল তাদের বাড়ির পেছনের ছোট্ট বাগান। সেখানে কয়েকটা গাঁদা আর বেলফুল গাছ ছিল, যাদের সঙ্গে সে প্রতিদিন কথা বলতো। সে গাছেদের পানি দিত, আগাছা তুলত, আর মনে মনে স্বপ্ন দেখত একদিন সে পুরো গ্রামকে ফুলে ভরে তুলবে। একদিন এই বাগানটিকে আমি ফুলের বাগান বানিয়ে নিব। একদিন আষাঢ় মাসের দুপুরে প্রবল বৃষ্টি নামল। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, বাগানের মাটিতে পানি জমে গেছে, গাছপালার পাতায় টুপটাপ শব্দ পড়ছে। তুলতুল ছাতা মাথায় দিয়ে বাগানে গিয়ে দাঁড়াতেই হঠাৎ সে দেখল একটা অদ্ভুত প্রাণী তার সামনে এসে হাজির। দেখতে অনেকটা খরগোশের মতো, কিন্তু মাথায় ছিল একটা ফুল আর গায়ে সবুজ ছোট্ট টুপি। প্রাণীটি হাসি মুখে বলল, আমি ফুলপুরি দেশের দূত। শুনেছি তুমি ফুল ভালোবাসো, তাই তোমার কাছে এসেছি। তুলতুল অবাক হয়ে জানতে চাইল, ফুলপরির দেশটি কোথায়? প্রাণীটি ব্যাখ্যা করল, অনেক দূরে, আকাশের উপরে এক জাদুকরী দেশ আছে, যেখানে ফুলেরা কথা বলে, গান গায়, আর বাতাসে রং ছড়িয়ে দেয়। কিন্তু কিছুদিন ধরে সেই দেশটা দুঃখী হয়ে আছে। মাটির রং ফিকে হয়ে গেছে, ফুলেরা কুঁকড়ে যাচ্ছে, আর পাখিরা গান বন্ধ করে দিয়েছে। কারণ তাদের দেশের সবচেয়ে মূল্যবান বস্তু আনন্দবীজ হারিয়ে গেছে। প্রাণীটি আরো বলল, আনন্দবীজ ছাড়া কোনো ফুল ফুটতে পারে না। দুষ্ট লোক কৃষ্ণকণ্টক সেটা চুরি করেছে। তুমি কি আমাদের সাহায্য করবে? তুলতুল এক মুহূর্ত ভাবল না, সে মাথা নেড়ে রাজি হয়ে গেল। প্রাণীটি, যার নাম ছিল পুষ্পু, তার ছোট্ট হাত ধরে বলল, চোখ বন্ধ করো, মনে ফুলের গন্ধ আনো। মুহূর্তের মধ্যে চারপাশ রঙিন আলোয় ভরে গেল, আর তুলতুল ভেসে উঠল আকাশে। চোখ খুলে দেখে সে এক অসাধারণ জায়গায়, রংধনুর মতো ফুলে ভরা আকাশে ভাসমান দ্বীপ, কিন্তু সব রং যেন মুছে গেছে। ফুলপুরীর রানী এসে বললেন, আনন্দবীজ ছাড়া আমাদের জীবন নেই। কৃষ্ণকণ্টকের গুহা পাহাড়ের উপরে, সেখানেই বৃষ্টি আছে। কিন্তু সেখানে পৌঁছাতে হলে সাহস, ধৈর্য আর বুদ্ধি লাগে। তুলতুল আর পুষ্পু যাত্রা শুরু করল। পথে তারা জ্বলন্ত নদী পার হলো, কাঁটা ঝোপের দেয়াল ভেদ করল, আর অন্ধকার সুড়ঙ্গ পার হলো। অবশেষে তারা পৌঁছালো কৃষ্ণকণ্টকের গুহায়। কালো চাদরে ঢাকা কৃষ্ণকণ্টক দাঁড়িয়ে বলল, তুমি কি ভাবছো একটা ছোট্ট মেয়ে আমাকে হারাতে পারবে? আনন্দবীজ একটি কাচের বাক্সে বন্দী ছিল, আর সেটা খোলার জন্য ৩টি ধাঁধা মেলাতে হবে। প্রথম ধাঁধা ছিল, যে বীজে নেই খোসা, নেই খোল, তবুও সব গাছে থাকে। তুলতুল একটু ভেবে বলল, ভালোবাসা। সঙ্গে সঙ্গে প্রথম তালা খুলে গেল। দ্বিতীয় ধাঁধা,
যে আলো চোখে দেখা যায় না কিন্তু হৃদয় গরম করে। তুলতুল বলল, আশা। দ্বিতীয় তালাও খুলে গেল। শেষ ধাঁধা, যা দিলে বাড়ে, রাখলে কমে। তুলতুল হেসে উত্তর দিল, হাসি। তৃতীয় তালা খুলে গেল আর আনন্দবীজ মুক্ত হলো। তুলতুল আনন্দবীজ ফুলরানীর হাতে দিল। মুহূর্তের মধ্যে ফুলপুরিতে রঙের বন্যা বয়ে গেল। গোলাপ লাল, গাঁদা কমলা, সূর্যমুখী হলুদ, আর বাতাসে ভেসে এল মিষ্টি গন্ধ। পাখিরা গান শুরু করলো, গাছেরা দুলে উঠল আনন্দে। ফুলরানী তুলতুলকে একটি জাদুর ফুলের লকেট উপহার দিলেন, যা তাকে সবসময় মনে করিয়ে দেবে ভালোবাসা, আশা আর হাসি ধরে রাখলেই জীবন রঙিন হয়। চোখ খুলে তুলতুল দেখল সে আবার নিজের বাগানে দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার ছোট্ট বাগানে নতুন নতুন ফুল ফুটে উঠেছে, যেগুলো আগে ছিল না। বাবা মা অবাক হয়ে গেলেন, গ্রামবাসী খুশিতে ভরে উঠল। সবাই বলল, তুলতুল তোমার বাগান আমাদের গ্রামকে বদলে দিয়েছে। তুলতুল বুঝল, ফুল শুধু সৌন্দর্য বা গন্ধ দেয় না, তারা মানুষের মনে আনন্দ জাগায়। যতদিন মানুষের মধ্যে ভালোবাসা, আশা আর হাসি থাকবে, ততদিন পৃথিবী রঙিন থাকবে। তুলতুল লকেটটা হাতে নিয়ে সে মৃদু হেসে বলল, ফুলপুরির রং কখনো হারাবে না।